Hi friends, welcome to a new lesson. Good evening to all of you. আজকের ভিডিওতে আমি করাচ্ছি সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্টের ফোর্থ পার্ট। এর আগের ভিডিওগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা একবার দেখে নেবে। এবং প্রতিটা ভিডিওর মাধ্যমে আমি বেস্ট কন্টেন্ট ক্রিয়েট করার চেষ্টা করছি, যেগুলো ভিন্ন কম্পিটিটিভ এক্সামে অলরেডি এসছে সেই সমস্ত কোশ্চেনগুলোকে আমি তুলে ধরার চেষ্টা করছি। সো ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল এবং সাবস্ক্রাইব করে নেওয়ার পরে পাশের বেল আইকনটিতে ক্লিক করবে এবং অল নোটিফিকেশনে তোমরা ক্লিক করে নেবে, যাতে পরবর্তী নোটিফিকেশন আমার চ্যানেল মারফত তোমরা পেয়ে থাকো। Hi friends, my name is Pritam. So without wasting time, let's get started. First অঙ্ক দেখো, a sum of money lent out at simple interest amounts to rupees 720 after 2 years and rupees 1020 after a further period of 5 years. Find the principal. এটা এসএসসি স্টাফ সিলেকশনে আসা একটা অঙ্ক। দেখো কি বলেছে যে কিছু অঙ্কের টাকা সেটা সুদে খাটানো হচ্ছে অ্যাট সিম্পল ইন্টারেস্ট, যেটার সুদ আসল মিলিয়ে প্রথম 2 বছরে সেটা 720 টাকা হয়েছে। অ্যান্ড আফটার এ ফার্দার পিরিয়ড অফ 5 ইয়ার্স, আরও 5 বছর পর, পরবর্তী 5 বছর পর সেটা 1020 টাকাতে গিয়ে পরিবর্তিত হয়। ফাইন্ড দি প্রিন্সিপাল। প্রিন্সিপাল বলতে একদম আমরা শর্ট ফর্মে লিখতে পারি পিএ, প্রিন্সিপাল। তাহলে প্রথম 2 বছরে আমি ধরলাম, প্রথম 2 বছরে 2 ইয়ার্স সেটা হয়েছে 720 টাকা আফটার 2 ইয়ার্স। ক্লিয়ার? তার পরবর্তী সময়, পরবর্তী 5 বছরে, পরবর্তী 5 ইয়ার্সে সেটা পরিবর্তিত হয়ে হয় রুপিস 1020, 1020 টাকা। তাহলে এখানে খেয়াল করে দেখো, 5 বছরে, পরবর্তী 5 বছরে এখান থেকে এটুকুনির মধ্যে যে ডিফারেন্স হবে সেটা আমার কি, পরবর্তী 5 বছরের সিম্পল ইন্টারেস্ট। সেটা হলো এখানে যদি বিয়োগ করি 1020 720 মানে হলো 300। এই যে 300 টাকা বেরোলো, এটা হচ্ছে আমার পরবর্তী 5 বছরের সিম্পল ইন্টারেস্ট। আমি এসআই বলে এখানে লিখছি, এসআই ফর 5 ইয়ার্স কি হবে 300 টাকা। তাহলে 1 বছরে হবে 60 টাকা এবং 2 বছরে হবে 120 টাকা। ক্লিয়ার? এখন 2 বছরে কেন বের করলাম, এখানে 5 বছরে কেন করলাম না? দেখো একটা ক্লু আমাদের কাছে রয়েছে, সেটা হলো প্রিন্সিপাল অ্যামাউন্ট। সেখান থেকে 2 বছরে আমার আফটার 2 ইয়ার্স হয়েছে 720 টাকা সুদ এবং আসল মিলিয়ে। তাহলে এখান থেকে আমি 2 বছরের সুদটা অলরেডি পেয়ে গেছি। তাহলে আমি এখানে যেহেতু প্রিন্সিপাল অ্যামাউন্ট বের করব, তাহলে প্রিন্সিপাল অ্যামাউন্ট বের করার জন্য কি দরকার আমার, অ্যামাউন্ট আফটার 2 ইয়ার্স, অ্যামাউন্ট আফটার 2 ইয়ার্স, আফটার 2 ইয়ার্স মাইনাস 2 বছরের যে এসআই আছে, সেই জন্য আমরা 2 বছরের এসআইটা এখান থেকে ফাইন্ড আউট করলাম। দেখো 120 আমি কার থেকে বাদ দেবো, অ্যামাউন্ট কত আছে এখানে 720 টাকা আফটার 2 ইয়ার্স, আমি প্রথমেই বলে দিয়েছি। এখানে যদি বিয়োগ করি কত হয়, 600 টাকা। দিস ইজ আনসার। এটা হচ্ছে আমার প্রিন্সিপাল অ্যামাউন্ট। সেকেন্ড কোশ্চেন, ইন হোয়াট টাইম উইল 8000 at 3% per annum produce the same interest as rupees 6000 does in 5 years at 4% SIS? এখানে বলেছে যে এখানে 8000 টাকা দিয়েছে, কত বছরে সেটা আমাদেরকে বের করতে হবে। ইয়ারটা আমরা এখানে বের করব। কত বছরে অ্যাট 3% পার অ্যানাম, 3% সরল সুদের হারে যে পরিমাণে সিম্পল ইন্টারেস্ট দেয়, সেটা কার সঙ্গে সমান হবে, 6000 টাকা যদি 5 বছরের জন্য 4% ইন্টারেস্ট রেটে ইনভেস্ট করা হয়, তাহলে যে সিম্পল ইন্টারেস্ট পাওয়া যায় তার সঙ্গে সেম হবে। আমরা ডেসক্রিপটিভ ওয়ে ফলো করে করছি, বাট ভেরি ইজিলি। কেন? কারণ ডেসক্রিপটিভ ওয়ে এবং শর্টকাট রুলস দুটোই কিন্তু একই, যার জন্য আমরা এটা এই পদ্ধতিতে করছি। দেখো কি বলছে, আমরা কি জানি সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা, সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা কি, PTR/100। সেটাই আমি এখানে বসাচ্ছি। ফার্স্ট এরটা দেখো 8000, আমরা টাইম জানি না, সেই টাইমটা আমরা ওইখান থেকে বার করব। কত বছর লাগবে সেটা বার করতে গেলে আমরা টি বলে এটাকে ডিনোট করলাম। আর এখানে আছে পরবর্তী, দেখো 6000 টাকা কত বছরের জন্য, 5 বছরের জন্য 4% সরল সুদের হারে। এখানে 100 কাটলো, যেহেতু সিম্পল ইন্টারেস্ট সেম হবে তাই দুটোই কিন্তু আমরা সেম করে দিলাম। এখানে 3টে শূন্য, ডান দিকে 3টে শূন্য কেটে দিলাম। আশা করি তোমরা এরকম ধরনের কাটাকুটি জানো, এর আগেও আমি দেখিয়েছিলাম কীভাবে করতে হয়। এখানে 4-এর সঙ্গে 8 কাটলে 2 হয়, এখানে 2-এর সঙ্গে 6 কাটছে 3, 3 কেটে গেল। সো T = 5 পড়ে থাকলো। সো 5 ইয়ার্স।
থার্ড কোশ্চেন, বাট খুবই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক। আমি যতদূর সম্ভব থার্ড ভিডিওতে আমি এরকম ধরনের একটা অঙ্ক করিয়েছিলাম, কনসেপ্ট সেম থাকছে, কীভাবে করবো একটু দেখো। বলছে সার্টেন সাম অফ মানি অ্যামাউন্টস টু ₹756 in 2 years and to 873 in 3.5 years at a certain rate of SI, the rate of interest per annum is। কি বলেছে যে কোনো একটা অঙ্কের টাকা প্রিন্সিপাল, সেটা আমরা জানি না, আমরা বের করবো পরবর্তী সময়, সেটা সুদ আসলে হয় প্রথম 2 বছরে 756 টাকা, প্রথম 2 বছরে হয় 756 টাকা, এবং 3.5 বছরে হয় সুদ আসল মিলে 873 টাকা অ্যাট এ সার্টেন রেট অফ সিম্পল ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্ট আমাদের এখান থেকে বের করতে হবে, পার অ্যানাম কত হয় সেটা আমরা বের করব। দেখো এখানে কি বলছে, অ্যামাউন্ট আমরা সিম্পলি লিখে রাখি অ্যামাউন্ট আর টাইম দিয়ে। টাইম যেহেতু এখানে ইয়ারে আছে তাই ইয়ার বলে লিখলাম। প্রথমে অ্যামাউন্ট কত আছে 756 টাকা, পরবর্তী সময় কত হয়েছে 873, অর্থাৎ সুদ আসল মিলিয়ে। দুটোর মধ্যে ডিফারেন্স কত হয়, 7 দাও 13, হাতে আমার 1, 5 এর 1 6, 1 117 টাকা। এই দুটোর মধ্যেকার ডিফারেন্স, দুটো অ্যামাউন্টের মধ্যেকার ডিফারেন্স। প্রথমে 2 বছর রেটটা হয়েছিল 756 টাকা, এবং 3.5 বছরে হয় সুদ আসল মিলিয়ে 873 টাকা। তাহলে এই টাইমের মধ্যে ডিফারেন্স কত, 1.5 বছর। ক্লিয়ার? তাহলে এখানে কি লিখতে পারি যে প্রথম 1.5 বছরে, 1.5 বছরকে আমরা 1 and 1/2 এত ইয়ার্স বলে লিখছি, এত ইয়ারে সুদ আসল ইন্টারেস্ট কত হয়, এসআই কত হয়েছে 117 টাকা। তাহলে 1 বছরে কত হবে 117/3 × 2, এখানে 3 দিয়ে যদি কাটি 3 3 9, 3 9 27, 39-এর সঙ্গে 2 গুণ করলে 78। তাহলে 2 বছরে কত হবে সিম্পল ইন্টারেস্ট 78 × 2, 8 2 16 6, হাতে আমার 1, 7 2 14 15, 156 টাকা। তাহলে প্রিন্সিপাল আমি কি করে পাই, প্রিন্সিপাল মানে হচ্ছে এখানে হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, এবং যেহেতু 2 বছরে বার করছি, দেখো 2 যদি আমি ইনক্লুড করি, তাহলে 2 বছর যেহেতু এখানে ইনক্লুড করলাম, তাহলে একটা অ্যামাউন্ট হচ্ছে 776 টাকা, 56 টাকা, তার থেকে আমি বিয়োগ করছি এসআই মাইনাস 156, তাহলে এখানে হচ্ছে 600 টাকা। এটা হলো প্রিন্সিপাল। প্রথমে প্রিন্সিপাল এত অ্যামাউন্ট ছিল, এবং 2 বছর পরে সেটা সুদ আসল মিলিয়ে 756 টাকা হয়েছিল। তাহলে এটা আমার প্রিন্সিপাল ছিল। তাহলে রিকোয়ার্ড রেট, আমার এখানে রেটের ফর্মুলা কি আমরা জানি, এসআই বাই পিটি ইন্টু 100। এখানে আমরা সেই মানটাই বসাবো। এখানে এসআই কত আছে, 1 বছরের এসআই কত আছে 78, যেহেতু পার অ্যানাম আমাকে চেয়েছে, এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে, এখানে কিন্তু পার অ্যানাম চেয়েছে, তাই আমি এখানে 1 বছরটা চুজ করলাম 78, ওপরে 100, পি আর টি। এখানে পি দেখো কত আছে প্রিন্সিপাল 600, এবং যেহেতু পার অ্যানাম বলেছে তাই ইয়ারটা আমার 1 বছরের হবে। এখানে যদি কাটি 6, উপরে আছে 78, নিচে আছে 6, 6 দ্বারা 78, তাহলে 13%। ক্লিয়ার? 13%, এটা হচ্ছে আমার রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম। কোশ্চেন দেখো, প্যাটার্ন কিন্তু সেমই রাখছি, একই রকমই প্যাটার্ন যেটা আমি 3 নম্বর কোশ্চেনে করেছিলাম, আগের ভিডিওতে করেছিলাম। শুধুমাত্র কনসেপ্ট এবং লজিকগুলো বুঝবে যে কোথায় কি কোন কোশ্চেন দিয়েছে এবং কি আনসার ফাইন্ড আউট করতে দিয়েছে এবং কীভাবে বার করবো, তার লজিকটা কোথার থেকে আমরা সেই লজিকটা কোথা থেকে আসছে সেটাই কিন্তু আমাদের দেখার বিষয়। দেখো কোশ্চেনটা বলেছে সার্টেন সাম অফ মানি অ্যামাউন্টস টু ₹2200 at 5% interest and ₹2320 at 8% interest in the same period of time. The period of time is, আমাকে আগের কোশ্চেনটাতে রেট অফ ইন্টারেস্ট বার করতে দিয়েছিল, এখানে বলছে টাইম বার করতে। কোশ্চেন পুরো সেম, কোনো রকম পরিবর্তন নেই। কিছু অঙ্কের টাকা যেটা আমার a certain sum of money amounts to, মানে সুদ আসল মিলিয়ে 2200 টাকা হয়েছে at 5% interest, এবং 8% ইন্টারেস্টে সুদ আসল মিলিয়ে 2320 টাকা হয়েছে ইন দ্য সেম পিরিয়ড অফ টাইম। দি পিরিয়ড অফ টাইমটা কি সেটা আমাকে বার করতে দিয়েছে, অর্থাৎ টাইম পিরিয়ডে কিন্তু এখানে কোনো চেঞ্জ নেই। তাহলে আমি এখানে অ্যামাউন্ট বলে লিখলাম, আর একটা হচ্ছে ইন্টারেস্ট। ইন্টারেস্ট প্রথমে আছে 5%, আর একটা হলো 8%, ডিফারেন্স কত 3। এখানে অ্যামাউন্ট কত আছে 2200, আর একটা হলো 2320 টাকা। দুটোর মধ্যে ডিফারেন্স কত দেখো 120।
তাহলে এখানে আমি লিখতে পারি যে 3% এই যে ডিফারেন্সটা হচ্ছে এটা ইজিক্যাল টু 120, তাহলে 1% মানে হলো 40, আর 5% যেহেতু 5% দিয়ে আমি এখানে সমাধান করার চেষ্টা করব, তাই 5%টাকে নিলাম। এখানে 8% নেওয়ার প্রয়োজনীয়তা নেই, যদি তোমাদের মনে হয় করতে পারো, কিন্তু একটু লেন্দি হয়ে যাবে। তাহলে 5% এখানে করলে হচ্ছে 200। এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট ইন 5% রেট, সিম্পল ইন্টারেস্ট ইন 5% রেট, এটা হচ্ছে আমার এসআই। ক্লিয়ার? এখন তাহলে প্রিন্সিপাল কী বেরোবে? প্রিন্সিপাল মানে হচ্ছে এখানে অ্যামাউন্ট কত আছে, যেহেতু 5% দিয়ে আমি করছি, তাহলে অ্যামাউন্ট হচ্ছে 2200 মাইনাস তার থেকে সিম্পল ইন্টারেস্ট বিয়োগ করে দেবো 200, করলে কত হয়? 2000 এত টাকা। এটা হচ্ছে আমার প্রিন্সিপাল, এই অ্যামাউন্টটাকেই ইনভেস্ট করা হয়েছিল। এখানে একবার টাইম বার করতে দিয়েছে, তাহলে সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা কি? PTR/100। ভেরি ইজি, শুধুমাত্র লজিকগুলো বোঝা উচিত। পরীক্ষাতে আমরা যদি এটা ডেসক্রিপটিভ ওয়েতে করি তাহলে ভাবো কতটা টাইম কনজিউমিং ব্যাপার, কিন্তু সেটাকে আমরা কি করলাম, শুধুমাত্র এই প্রসিডিওর ফলো করে। আমি কিন্তু সেই ভিডিও তৈরি করার চেষ্টা করছি, সেখানে তোমাদেরকে লজিক শেখাচ্ছি। যারা আজ এই 10 মিনিট পর্যন্ত ভিডিও দেখে নিচ্ছ তারা বুঝতে পারছো যে একটা প্যাটার্ন বুঝে গেলে কিন্তু পরবর্তী সব প্যাটার্ন শেখা যায়। তাই বলবো যে এই লজিকগুলোকে শুধুমাত্র ফলো করো। তাহলে PTR/100, এখানে পি মানে হচ্ছে 2000 টাকা, টাইম এখানে 5 বছর, সরি ভুল বললাম, এখানে রেট হচ্ছে 5%, টাইমটা যেহেতু বার করতে দিয়েছে টি বলে এখানে লিখছি, আর নিচে আছে আমার 100। ক্লিয়ার? এখানে এটা ইজিক্যাল টু কি বলতে পারি, এসআই এর জায়গাতে আমি কি বসাবো? এসআই এর জায়গাতে 2000 বসাবো। এখানে এক সেকেন্ড, সরি এখানে 2000 নয় 200 হবে। তাহলে এখানকার দুটো শূন্য, এখানকার দুটো শূন্য কাটতে পারি, নিচের একটা শূন্য আমরা কেটে দিলাম, এখানে এই দুই কাটলো, 5-এর সঙ্গে 10 কাটলে 2, তাহলে ডান বা সাইডে 1 পড়ে আছে, উপরে আছে টি, নিচে আছে 2, সো টি ইজ ইকুয়াল টু 2 ইয়ার্স। লাস্ট কোশ্চেন অফ দিস ভিডিও, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এটার সঙ্গে ফার্স্ট কোশ্চেনের অনেকটা মিল আছে। দেখো বলেছে যে ইফ এ সাম অফ মানি বিকামস ₹4000 in 2 years and 5500 in 4 years 6 months at the same rate of simple interest per annum, then the rate of simple interest is। এখানে রেট চেঞ্জ, প্রথমে আগে দেখে নেবে কি বের করতে দিয়ে, এখানে রেট পার্সেন্ট বের করতে দিয়েছে। ক্লিয়ার? এখন তাহলে কি করে করব? প্রথমে এখানে কি বলেছে, কিছু অঙ্কের টাকা যেটা সুদ, এখানে কিছু অঙ্কের টাকা সেটা 2 বছরে 4000 টাকা হচ্ছে এবং 4 বছর 6 মাসে 5500 টাকা হচ্ছে অ্যাট দ্য সেম রেট অফ সিম্পল ইন্টারেস্ট পার অ্যানাম। ক্লিয়ার? এখানে এখানে আমি যদি লিখি যে প্রিন্সিপাল অ্যামাউন্ট সেটা কত কি হচ্ছে 4000 টাকা, কত বছরে? 2 বছরে। এবং এখানে কিন্তু পরবর্তী বলেনি, এখানে কিন্তু পরবর্তী বলেনি যে পরবর্তী 4 বছর 6 মাস, এই কথা কিন্তু এখানে বলেনি। এখানে 4 বছর 6 মাসে এই টাকাটা আবার কততে পরিণত হচ্ছে? 5500 টাকা। ক্লিয়ার? এই প্রিন্সিপাল অ্যামাউন্টটাই 2 বছর পরে এটা, এবং 4 বছর 6 মাস পরে এততে। এখন তাহলে এই 2 বছর 6 মাস আমি যদি বলি, এই 4 বছর 6 মাস থেকে যদি 2 বছর বাদ দিই তাহলে 2.5 বছর হয়। তাহলে সিম্পল ইন্টারেস্ট 2.5 বছরে কত গিয়ে দাঁড়াবে? এটার থেকে আমরা 4000 বিয়োগ করে দেবো, করলে 1500 টাকা হয়। তাহলে সিম্পল ইন্টারেস্ট আমার 2 বছরে কত হবে? সিম্পল ইন্টারেস্ট আমি 2 বছর বের করতে চাইছি, কেন আফটার 2 ইয়ার্স সেটা আমার 4000 হয়েছিল, এটা অ্যামাউন্ট মিলিয়ে, যেখানে সুদ এবং আসল দুটোই অ্যাড ছিল। এখন তাহলে 2 বছরে সিম্পল ইন্টারেস্ট আমি যদি বের করি তাহলে হবে 1500, নিচে হবে 2.5 × 2, এই দশমিকটা যদি তুলে দিই তাহলে ওপরে আমার আর একটা শূন্য অ্যাড হয়ে যাচ্ছে, 5 × 5 = 25, 5 দিয়ে 3 × 5 = 15, 3টে শূন্য ওপরে, 5 দিয়ে যদি কাটি 5 × 6 = 30, মানে 600, আর 2 তাহলে 1200। এত টাকা আমার 2 বছরের সিম্পল ইন্টারেস্ট। তাহলে প্রিন্সিপাল কত হবে? প্রিন্সিপাল কত হবে? এখানে 4000, এই 4000 আফটার 2 ইয়ার্স, মাইনাস তার থেকে
শুধুমাত্র সুদটা আমি বাদ দিয়ে দিয়েছি। 1200 করলে হচ্ছে আমার 2800 টাকা, এটা হচ্ছে আমার প্রিন্সিপাল। এখন রেট পার্সেন্টের সূত্র কি হয়? এসআই ইন্টু 100 বাই পিটি। এখানে মান বসাবো। এসআইয়ের মান কত? 1200 টাকা। আসল কত? 2800 ইন্টু 2, যেহেতু 2 ইয়ার্সের কথা বলেছে, ইন্টু 100। এখানে আমি কাটাকুটি করে যে আনসারটা পাবো সেটাই হলো আমার রেট পার্সেন্ট। এখানে যেহেতু জায়গা নেই সেই জন্য করাতে পারছি না, ভেরি সরি ফর দ্যাট। না হলে আমি এখান থেকে দেখিয়ে দিতাম যে কত পার্সেন্ট রেট হবে। সো ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না, তারাও হয়তো অবশ্যই উপকৃত হবে ভিডিওটা দেখে। ভিডিওটা নতুন, তোমাদের হেল্প আমার অবশ্যই দরকার, না হলে কিন্তু আমি চ্যানেলটিকে গ্রো করতে পারবো না। যে ইন্টারেস্টটা আসছে, তোমরা যদি লাইক করো তাহলে কিন্তু আমি একটু এনকারেজমেন্টটা পাই এবং পরবর্তী ভিডিও বানাতে আমারও আগ্রহ তৈরি হয়। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও গাইস।